অলরেডি 9:02 বাজে। আপনাদের সবাইকে স্বাগত যে আমরা আজকে সবাই একত্রিত হতে পেরেছি। এই ব্যাচটা হচ্ছে এটা ফরেক্স স্কাল্পিং ব্যাচ 37 স্কাল্পিং। সো এই ব্যাচের সময়সূচি হচ্ছে রাত 9টা। আমি অ্যাকচুয়ালি এই সময়টাতেই ফ্রি থাকি, প্রতিটা ব্যাচের ক্লাস রাত 9টাই হয়। আর যারা অলরেডি জয়েন করেছেন তাদের প্রত্যেককেই গুগল ড্রাইভের লিংক দেয়া আছে। ক্লাস শেষে ভিডিওটা গুগল ড্রাইভের লিংকে আপলোড করে দেওয়া হবে এবং এর সাথে যে নোটস, ইন্ডিকেটার্স বা অন্যান্য আদার্স শেয়ার করা হবে ওগুলো সব গুগল ড্রাইভের মাধ্যমে পেয়ে যাবেন। এবং যারা অলরেডি অ্যাডমিটেড তারা অলরেডি পেয়ে গেছেন। আর প্রত্যেকের জন্য রোল নাম্বারও ঠিক দেওয়া হয়ে গেছে, যে যেমন এইভাবে যে এই যে তার রোল নাম্বার এবং হচ্ছে এই যে ক্লাস রুটিন হচ্ছে ফ্রাইডে এবং টুয়েসডে রাত 9টা থেকে 10টা। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। আর এই ব্যাচে টোটালি 10 ক্লাস হবে, আপনারা সবাই জানেন। এবং 10 ক্লাসের মাধ্যমে আমাদের টার্গেট হচ্ছে কি করা, যে ফরেক্স স্কাল্পিং অর্থাৎ বাইনারি ট্রেড না করে ফরেক্সের মাধ্যমে ছোট ছোট ট্রেড করে ছোট আর্ন করা। ছোট আর্ন বলতে কত, যে মিনিমাম আমাদের ইনভেস্টমেন্ট থাকবে $60 থেকে $100। $60 থেকে $100 ইনভেস্টমেন্ট থেকে যেন আমরা অল্প অল্প করে ট্রেড করে, অর্থাৎ পার ট্রেডে $1, $1.5 এরকম করে প্রফিট নিয়ে ডেলি যদি আমরা 10টা বা 15টা ট্রেড নিই, তারপরেও আমাদের $20 থেকে $25 আর্ন করা পসিবল হবে। তো এইভাবে আমাদের ফরেক্সটাকে শুরু করা। আর এইভাবে যদি আমরা ফরেক্সের জার্নিটা শুরু করতে পারি, তাহলে যেটা হয় যে যারা একদমই নিউ, একটা হলো কনফিডেন্স লেভেল গ্রো হয়, 2 নম্বর যেটা হয় সেটা হচ্ছে যে ছোট্ট ব্যালেন্স ধরে রাখার যখন সক্ষমতাটা হয়ে যায়, তখন সে বড় ব্যালেন্স নিয়ে খুব সুন্দরভাবে মাঠে খেলতে পারে। আর তারপরে যেটা হয় যে মার্কেটের এনভায়রনমেন্ট সম্পর্কে একটা ধারণা হয়ে যায়। খুব ভালোভাবে ধারণাটা হয়ে গেলে তখন সে কিন্তু আর পেছনের দিকে ফিরে তাকানোর প্রয়োজন পড়ে না। আর এখানে যে স্ট্র্যাটেজিগুলো শিখবেন বা ইন্ডিকেটরগুলো থাকবে, ইন্ডিকেটরগুলো ডাইনামিক, অর্থাৎ এটাকে যদি আপনি বড় টাইম ফ্রেমে ইউজ করতে চান, সেক্ষেত্রে বড় টাইম ফ্রেমের মধ্যেও আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর তারপরে যেটা মোদ্দা কথা সেটা হলো যে এখানে বাছাইকৃত কিছু টপিক, অর্থাৎ একবারে অ্যালজাবেরা অনেক কিছু এই সেই, এটা শিখো ওটা শিখো ওটা শিখো এরকম অনেক কিছু না, বাছাইকৃত কয়েকটা টপিক শুধু। এইটা এই কয়েকটা টপিক না জানলেই নয়, এবং এই কয়েকটা টপিক যদি কেউ জানে, বিবেচনায় নিয়ে ট্রেড করে, তাহলে তার ট্রেডগুলো সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অর্থাৎ দেখা যায় যে যদি এই কয়েকটা টপিক মেনে চলে, তাহলে সে যদি সারা দিনে 20টা ট্রেড প্লেস করে, তার এর মধ্যে তার কমপক্ষে 16 থেকে 17টা ট্রেড তার প্রফিট হওয়ার পসিবিলিটি রাখে। পসিবিলিটি বলতে গেলে থাকেই 100%। আর যারা একটু অ্যাবনর্মাল হবে তাদের ক্ষেত্রেও মানে লসে থাকবে না, প্রফিটে থাকবে। আমরা শুধু মুখে কথা নয়, বাস্তবে যদি বোঝার চেষ্টা করি। আচ্ছা, লিঙ্কটা দিয়ে দিই, কে এটা জয়েন করতে চাচ্ছে জয়েন করুক, ক্লাস করুক, পরবর্তীতে দেখা যাবে। যেমন আমরা যদি বোঝার চেষ্টা করি নর্মালি, আচ্ছা সাপোজ এইটা হচ্ছে আমাদের একটা ব্যাচ, তো এই ব্যাচে অলরেডি 7টা ক্লাস এনাদের হয়েছে। তো আমরা যদি চেষ্টা করি, এই পবিত্র রয় যে যাকে দেখতে পাচ্ছেন, মনে করেন একদমই নিউ, সে কী করে যাচ্ছে, প্র্যাকটিস করে যাচ্ছে। তার প্র্যাকটিসের স্টাইল যদি আমরা দেখি, এই পেজটাতে দেখতে পাচ্ছি 1 2 3 4টা লস, বাকিগুলো প্রফিট। এখানে দেখতে পাচ্ছি অলমোস্ট সবগুলো প্রফিট, একটা লস, সবগুলো প্রফিট, 2টা লস। এখন কথা হচ্ছে এইটার পেছনে কারণটা কি? এটার পেছনে কারণটা হচ্ছে সে যে এই প্র্যাকটিসগুলো করে যাচ্ছে, এখানে কিন্তু তার পুরো একটা এক্সপেরিমেন্ট হচ্ছে। কি এক্সপেরিমেন্ট হচ্ছে? সে এই লসটা যখন করলো, সে কিন্তু থিঙ্কিং করবে যে আমার এই লসটা কেন হলো। সেম স্ট্র্যাটেজি ধরে একই মার্কেটে একই লটে কিন্তু ট্রেড করতেছে, সে থিঙ্ক করবে কি যে আমার এই লসটা কেন হলো, আসলে পরেরটাতে লস হয়ে গেছে, পরেরটাতে প্রফিট হয়েছে, লস প্রফিট হয়েছে। সে কিন্তু এক্সপিরিয়েন্স গ্যাদার করতেছে। তারপরে এসে একটা লস করছে, বাকি সবগুলা উইন করছে। তারপরে এসে 2টা লস করছে। এখন আমরা যদি টোটালি এগুলো গুনে গুনেও দেখি, তারপরেও দেখবো যে কি, সে কিন্তু অন অ্যাভারেজ প্রফিটে আছে। ডেমো প্র্যাকটিস করতেছে, মানে সে যে ইনকাম করে খাচ্ছে সেটা না, প্র্যাকটিস করতেছে। আমরা যদি এখানে দেখি যে অলমোস্ট এখানে 3 4 5 6 7টা 8টা লস, আর প্রফিট যদি দেখি
3 4 5 6 7 8 9 10টা হলো প্রফিট। এটাতে যদি দেখি তো এখানে লসের সংখ্যা আরো কম, 1 2 3 4 5, আর প্রফিট হচ্ছে 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা। এখন কথা হচ্ছে এই যে পিপল যে করতেছে সব একই পেয়ারে একটা মানে এই সিমিলার লট নিয়ে সে করতেছে একই স্ট্র্যাটেজি দিয়ে। তো কি হলো তাহলে আমরা বুঝতে পারলাম যে এইভাবে করে কিন্তু সে কি করতেছে তার এক্সপিরিয়েন্সটাকে গ্যাদার করতেছে। এটা হলো প্র্যাকটিস টাইম। তো প্র্যাকটিস টাইমটা যখন তার পার হয়ে যাবে, যখন সে মোটামুটি একটা পর্যায়ে চলে যাবে, অর্থাৎ এখন 7টা ক্লাস চলে তাদের, যখন কিনা 10টা বা 11টা ক্লাসে চলে যাবে তখন কিন্তু তারা পুরোপুরি পারফেক্টলি একজন স্কাল্পার হয়ে যাবে। তখন কিন্তু তার আর পিছনে ফিরে তাকানোর কোনো ওয়ে নেই। এই যে ঠিক আছে, এই যে সবগুলো প্রফিট করতেছে, খুবই ভালো রেজাল্ট। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে কি এই স্ট্র্যাটেজিগুলো যেটা অল্প সময়ে অল্প কিছু শিখে, যে 6টা 7টা ক্লাসের মধ্যে তারা এটা শিখে ফেলছে, এখন কিন্তু তার আর ওই ধরনের কোনো রিস্ক নেই, কোনো প্রবলেম নেই, সে সুন্দর আস্তে আস্তে ট্রেড করবে এবং সামনের দিকে যাবে। এবং এতে সুবিধা কি? সুবিধা হচ্ছে যে সে ছোট ছোট আর্ন করতেছে এবং ছোট ছোট আর্নিংয়ের মাধ্যমে তার একটা মনে স্যাটিসফ্যাকশন আসতেছে যে হ্যাঁ আমি তো আর্ন করতে পারতেছি, আমি আর্ন করতে পারতেছি, আমাকে দিয়ে হবে, ভালো কিছু হবে, আমি এই অল্প সময়ে এতটুকু পারছি, হয়তো বা আরও কিছুদিন গেলে আরও কিছু করতে পারবো। তাহলে তার আর্নিংটাও থাকতেছে, এদিকে সে কাজটাও শিখতেছে। আর যদি ব্যাপারটা এমন হয় যে সে শিখেই যাচ্ছে সারা জীবন, অনেক কিছু করতেছে কিন্তু কিছুই হচ্ছে না, তাহলে কিন্তু ব্যাপারটা খুবই খারাপ। তো যাই হোক, আমরা এই ব্যাচে মোটামুটি যারা জয়েন করেছেন ভালো কিছু হবে, এবং শুধুমাত্র আমার নির্দেশনাগুলো মেনে চললে, আমি যতটুকু সেট আপ দিব এর বাইরে কোনো কিছু খুঁজতে হবে না। এবং আমার নির্দেশনা যে খুব আহামরি কঠিন কিছু হবে তাও না, এতটুকু মেনে চললে আপনি প্রফিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং ডেলি আসলে ডেলি বলতে এই কথাটা আবার একটু ভুল আছে, যে ডেলি বলতে আবার প্রতিদিন তো মার্কেট ওপেন থাকে না। দেখা যাবে যে মাসে আপনি 8 দিন মার্কেট বন্ধ থাকবে, আর বাকি যে কয়টা দিন এই দিনগুলোর মধ্যেও আবার আপনি সুবিধা মতো মার্কেট পাবেন না। দেখা যাবে যে মাসে 10 বা 15 দিন আপনি সুবিধা মতো মার্কেট পাবেন। এই 10 বা 15 দিন যেদিন আপনি সুবিধা মতো মার্কেট পাবেন সেদিন দেখা যাবে যে আমি যেটা 10 বা মানে $20 বা $25 টার্গেট দিয়ে রাখছি, দেখা যাবে যে আপনি এর চেয়ে বেশি করে ফেলবেন। ব্যাপারটা এমন। খুব দুঃখজনক হলেও ম্যাটারটা সত্যি যে বর্তমান সময়ে এই ট্রেডিং করতে এসে 95% পিপল কিন্তু লুজার। 95% পিপল লুজার। এর মধ্যে সবচেয়ে বেশি ট্র্যাপে আছে কারা? সর্বপ্রথম হচ্ছে প্রবাসী যারা। আমি গত কয়েকদিনে প্রায় 4-5 জন প্রবাসীর সাথে আমার ফোনে কথা হয়েছে। তো একটা ছেলে, আমি নাম প্রকাশ করতেছি না, তার কথা শুনে আমার খুবই খারাপ লাগছে। সে ইতালিতে আছে। ইতালিতে সে কাজকর্ম বাদ দিয়ে ঘরের মধ্যে বসে 12 ঘন্টা ট্রেডিং প্র্যাকটিস করতেছে। তো তাকে বললাম যে আসলে আপনি এই কাজটা বাংলাদেশে বসেও করতে পারতেন। ইতালি যাওয়ার পিছনে কারণ কি আপনার? আর্ন করা। তো আপনি ওখানে আর্ন করেন, আপনি যে কাজ করেন বা জব করেন সেটা করে আপনি করেন, আর ট্রেডিং মার্কেটে 30 মিনিট বা 1 ঘন্টা করে সময় দেন রাত্রে ঘুমানোর আগে। আপনার ঘুমের অংশ থেকে 1 ঘন্টা সময় দেন, তাহলেই হবে। আপনি কেন এইভাবে সময় নষ্ট করতেছেন? কিন্তু না, সে কি করছে, বাংলাদেশেরই একজন পিপল ইতালিতে থাকে, সে $1,000,000 আর্ন করতেছে। তো তার দেখে সে ইন্সপায়ার্ড, এই জন্য সে তার কাজকর্ম বাদ দিয়ে চিন্তাভাবনা করতেছে আমি ফুল টাইম সময় দিয়ে যদি শিখতে পারি অল্প সময়ের মধ্যে মিলিয়নার হব। বাট ইম্পসিবল, পারবে না। এই উদাহরণটা কেন দিচ্ছি বা গল্পটা কেন শোনাচ্ছি সেটা বলি, কারণ আপনারা যারা আসছেন এখানে প্রত্যেকেই সাকসেস হওয়ার জন্য আসছেন, সাকসেস হওয়ার প্রত্যাশী। আর আমি এখানে আসছি যে আমি নিজে পারি, আপনাদেরকে কিছু অ্যাডভাইস দেওয়ার জন্য আসছি, শেখাতে আসছি। সো আমার কথাগুলো থেকে আপনাদের যদি একটু এক্সপিরিয়েন্স হয়, যেহেতু এই রাস্তায় আমি হেঁটে আসছি আর আপনারা এখন হাঁটবেন, আমি রাস্তায় হেঁটে আসছি আর আপনারা এখন হাঁটবেন, এই জন্যই কথাগুলো আগে বলা, তারপরে শিখতে যাওয়া। সর্বপ্রথম কথা হচ্ছে, একটা মানুষ যদি সারাদিন সময় দেয় মার্কেটে, সে পাগল হয়ে যাবে। সে যতটুকু জানে ততটুকু ভুলে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা, আপনি যদি সময় দেন 30 মিনিট আপনি মার্কেটে বসে থাকবেন, 30 মিনিট পর মার্কেট থেকে বের হয়ে বাইরে ঘুরে ফিরে এসে আবার 30 মিনিট বসবেন, বা সকালে 30 মিনিট, দুপুরে 30 মিনিট, বিকালে 30 মিনিট, অথবা শুধু রাত্রে বা শুধু সকালে, অর্থাৎ দিনে যে কোনো এক সময় টাইম দিবেন। মার্কেট যদি সারাদিন নিয়ে ধরে থাকেন তাহলে কিন্তু মাথা গোলমেলে হয়ে যাবে, কোনো স্ট্র্যাটেজি মাথায় থাকবে না,
এবং আপনি সফল হতে পারবেন না, কারণ এটা সারাদিন ধরে রাখার জিনিস না। যারা বলে যে ফুল টাইম ট্রেডার, আমি নিজে একজন ফুল টাইম ট্রেডার, মানে আমি অন্য কোনো জব করি না, এটাই আমার আর্নিং সোর্স, এটাতেই আমি কাজ করি। তাই বলে কি আমি সারাদিন এটা নিয়ে বসে থাকি তা কিন্তু না। আমি অনলি ট্রেড করি সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত। আর দিনের বেলা বিভিন্ন সময় ঢুকে মার্কেট দেখি, বিভিন্ন স্ট্র্যাটেজি রান করে রাখি, মাঝে মধ্যে এসে দেখি মনিটরে চলছে যে কি পরিস্থিতি। এই এর বাইরে কিন্তু না, মানে ফুল টাইম ট্রেডার মানে সারাদিন সে ট্রেড করতেছে, ঘটনাটা কিন্তু এমন না। আর অ্যাকচুয়ালি ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন জায়গায় ভিডিও কন্টেন্টের মধ্যে আমরা যা দেখি যে সুন্দর একটা গোছানো রুম, অনেকগুলো মনিটর, 20টা 25টা মনিটর লাগায় রাখছে, ভিআইপি একটা গেমিং চেয়ার, লাইটিং টাইটিং চলতেছে, হ্যাঁ এই সেই সে ওইখানে চা কফি খাচ্ছে, এদিক ওদিক ঘুরতেছে দেখতেছে। অ্যাকচুয়ালি ওইটা অভিনয়েই মানায় শুধু, বাস্তব ট্রেডিং ওইভাবে হয় না, ওটা অভিনয় জাস্ট। এবং 2 নম্বরটা হচ্ছে বি ফোকাসড, মানে আমি আপনার কাছে ফোকাসড হওয়ার জন্য আমি এটা করতেছি, আর অন্য কোনো কিছুই না। হ্যাঁ অ্যাকচুয়ালি ওগুলো কোনো কিছুই না, ওইভাবে কখনো ট্রেডিং হয় না। ওটা জাস্ট ফোকাসড, যে ওইটা একটা বাণিজ্য, ওইটা আমি দেখাচ্ছি যে আমি অনেক কিছু পারতেছি বা এই সেই করতেছি। আপনি আমার ইউটিউব চ্যানেল যেটা আছে এটাতে দেখবেন আমার কখনো কোনো ভিডিও বানানো নেই যে এরকম যে এডিট করে বা একটা ভিডিও বানাইতেছি যে ইয়ে করার জন্য। আমার যত আছে এরকম ক্লাস ভিডিও, দেখা যায় ক্লাস ভিডিওটাকে ওখানে আপলোড করে দিলাম ক্লাস নেওয়ার পরে। বাট এরকম কোনো রুচি কখনো আসে না যে একটা ভিডিও বানায় সুন্দর করে সাজায় গোছায় তেল মশলা দিয়ে দিই পাবলিককে খাওয়ানোর জন্য। তো ম্যাটারটা হচ্ছে এগুলো যেগুলো দেখতেছেন, এগুলো দেখে মানুষ এই ভয়ঙ্কর পথে পা দিচ্ছে, যে হয়তোবা এটা করে এটা করা পসিবল, এটা করা পসিবল, এটা করা পসিবল, এইভাবে করলে হবে, এগুলোতে পা দিচ্ছে প্রবাসীরা। একটা প্রবাসী যখনই বাংলাদেশি হোক বা কারো কাছে বলে যে আমি এটা শিখতে চাই, তখন তার কাছে একটা অ্যামাউন্টের ডিমান্ড করে। আর প্রবাসীরা অধিকাংশ বোকা হয়, কারণ ও যদি বোকা না হয় তাহলে ও প্রবাসী হইতো না আসলে অ্যাকচুয়ালি। তো বোকা সহজ সরল মানুষ হয়, মানে খারাপ বলতেছি না, সহজ সরল হয় আর কি, বোকা হয় আর কি। তো এই এদেরকে ফাঁদে ফেলে। সেকেন্ড থিং হচ্ছে উঠতি বয়সী যে ছেলেপেলেগুলো আছে, সে এমনিতেই ইম্যাচিউড ছেলেপেলের জায়গা এটা না, ইম্যাচিউড ছেলেপেলের জায়গা এটা না। তো সেক্ষেত্রে তারাও এখান থেকে ধরাটা খায়। আর সর্বপ্রথম ধরা খাওয়ার জন্য প্রথমটাই হয় যেমন ডন্ট মাইন্ড। আমরা আমাদের দেশে এই ধরনের কথা বলি যে সুন্দরী মেয়েরা প্রথমত রিলেশনশিপে জড়ায় টোকাইয়ের সাথে, তারপরে ওইখান থেকে তার লাইফের 40% নষ্ট করার পরে সে একটা ভালো মানুষের সাথে, ভালো মানুষকে খুঁজে পায়। তো এই ঘটনাটা এই মার্কেটেও এমন, যারা এই মার্কেটে প্রথম আসে তারা সর্বপ্রথম এরকম চিটারের পাল্লায় পড়ার পরে ধোকা টোকা খেয়ে আসে। আর তারপরে যেটা হয় যে সর্বপ্রথম ঢুকেই সবাই থিঙ্কিং করে যে আমার আর্নিং দরকার। যেমন অধিকাংশ পিপলই যখন কথা বলে ফোনে, তখন সবার আগে বলে ভাইয়া আসলে কয়টা ক্লাস করার পরে থেকে আর্নিং শুরু হবে। তো এই কথাটা আসলে এটা তো কোনো ফ্রিল্যান্সিং বা কোনো কাজ না যে আপনি কাজ করলেন আর টাকা আপনাকে দিয়ে দিল, ব্যাপারটা এটা তো বিজনেস। আবার এই বিজনেসটা এমনই, কেউ আপনাকে বিজনেস শিখাই দিতে পারবে না, বিজনেসের স্ট্র্যাটেজি বলে দিতে পারবে। তো আপনি যদি কোনো বিজনেসম্যানকে বলেন যে ব্রাদার আমি বিজনেস করতে চাই, তো কিসের বিজনেস করা ভালো হবে, তো সে যদি কাপড়ের বিজনেস করে সফল হয় তাহলে কিন্তু সে আপনাকে বলবে যে কাপড়ের বিজনেস করো, খুব ভালো ভালো প্রফিট। সে যদি মাছের বিজনেস করে তাহলে সে মাছের বিজনেসের কথা বলবে, অর্থাৎ সে যেটাতে এক্সপিরিয়েন্সড সে আপনাকে সেটা বলবে। এখন সে কিন্তু এটা বুঝবে না যে আপনি কোনটাতে কমফোর্টেবল। তো একজন আরেকজনকে বিজনেস শিখাইতে পারে না। বিজনেস শিখতে হলে কি করতে হয়, নিজেরটাকে নিজে খুঁজে বের করতে হয় যে আমার ক্রিয়েটিভিটি, আমার চাহিদা কোনটাতে আছে। আর সর্বপ্রথম একটা ছেলেকে আমি যখন বলবো যে অ্যাকচুয়ালি তোমার দিক থেকে তুমি বলো দেখি যে তোমার কোনটাতে এক্সপিরিয়েন্স বা কোনটাতে তোমার চাহিদা আছে, আগ্রহ বেশি, তখন সে বলবে হ্যাঁ আমি ট্রেডিংয়ে মাস্ট বি, এটা আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, কিন্তু সে কি থিঙ্কিং করে বলবে, এখানে কোনো কাজ করতে হয় না, আর ক্লিক দেওয়ার পরেই প্রফিটের অংশটা এখানে দেখা যায় যে প্রফিট হচ্ছে, এজন্য বলবে। অ্যাকচুয়ালি ওইটা থিঙ্ক করে ডিসিশন নেওয়া যাবে না। ডিসিশন নিতে হলে কি কি বুঝতে হবে সেটা বলি। সর্বপ্রথম কথা হচ্ছে যে আমি $100 ইনভেস্ট করব, কিন্তু এখানে আমার $300 লস করার মতো সামর্থ্য আছে কিনা। যদি আমি $300 এখানে লস করি তাহলে এখান থেকে আমার ফ্যামিলিতে কোনো ইফেক্ট পড়বে কিনা। আমি $300 এখানে লস করার পরেও আমি আমার সুস্থ মাইন্ড নিয়ে থাকতে পারবো কিনা।
এইটা। সেকেন্ড হচ্ছে আমার আলাদা কোনো আয়ের উৎস আছে কিনা। আমার যদি আলাদা একটা আয়ের উৎস থাকে যেটা দিয়ে আমার ফ্যামিলি চলে, আমার পকেট খরচ চলে, আমার বাইকের তেল খরচ চলে, এবং ওইখানকার উচ্ছিষ্ট অংশ যেটা দিয়ে আমি সিগারেট বা বন্ধুদের সাথে আড্ডায় নষ্ট করি, সেটাকে আমি এখানে পাশাপাশি ইনভেস্ট করে শিখতে পারি। বাট যদি কারো এরকম তারা থাকে যে আমার কাছে 10,000 টাকাই আছে সর্বশেষ, এটা ইনভেস্ট করে দেখবো লাইফে যা হয়, তাহলে এটা আপনার জুয়া হয়ে গেল, সম্ভব না। সেকেন্ড থিং হচ্ছে যে আপনাকে এখানে থিঙ্কিং করতে হবে যে এখানে কোনো স্ট্র্যাটেজি পারফেক্ট না। এই ফরেক্স বিডি মেন্টরের টিচার বলছে যে এটা 100% ওয়ার্কেবল, বা অমুক মেন্টর তমুক মেন্টর, অমুক স্যার তমুক স্যার বলছে যে এটা 100% ওয়ার্কেবল, এগুলা কখনোই পারফেক্ট না। কেন পারফেক্ট না? এটা ওই মেন্টরের কাছেই পারফেক্ট, আপনার কাছে পারফেক্ট না। কারণ কি, ওই মেন্টর ওই ঘোড়াটাকে ছোট থেকে বড় করছে, করার পরে সে এই ঘোড়াটা তার হাতে বড় হয়েছে, তার হাতের ইশারা বুঝে, চালচলন বুঝে, সব কিছু বুঝে, এই জন্য তার কথা ভালোভাবে শুনে। ওই 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 বয়স্ক ঘোড়াটাকে আপনি যখন কিনে আনবেন, আপনার কথা সে একদিনই শুনবে না। তাহলে ওই বয়স্ক ঘোড়াটাকে যখন যদি আপনি আপনার রুচির মতো করে ট্রেন আপ করতে চান, ওই বয়স্ক ঘোড়াটা নতুন করে ট্রেন আপ হবে না। তাহলে আপনাকে কি করতে হবে? ওকে আর নতুন করে শেখানো সম্ভব না, তাহলে ও কিভাবে কিভাবে চায় সেটা আপনাকে শিখে নিতে হবে। আই থিঙ্ক আমার কথাগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে, আমি আজকে এই কথাগুলো বলতে চাইনি, কিন্তু অনেক মানুষের অনেক এসএমএস এই ধরনের, এই জন্য আমি অ্যান্সারটা একখানি দিয়ে দিচ্ছি যাতে সবাই বুঝতে পারে, এবং যা অ্যাকচুয়ালি এগুলো বাস্তব সত্য কথা। আদারওয়াইজ যেটা হবে কি, যে সবাই একটা হিপনোটাইজ হয়ে এই কাজটাতে যোগ দিচ্ছে, দেওয়ার পরে সে যখন তার লাইফে ইয়ে হয়ে যাবে, লুজার হয়ে যাবে, তখন কিন্তু সে বলবে যে ওই স্যার সে খুব ভালো মানুষ, সেও খারাপ বুদ্ধি দিছে। তো আমি চাচ্ছি যে কেউ যেন এটা ফিল না করে, এই জন্য আগেই বলে দিতে। তো তাহলে একটা ঘোড়ার বাচ্চাকে আপনি যদি ট্রেন আপ করান, সে আপনার থেকে শিখবে, বাট সে আপনার 100% কথা শুনবে, বড় হয়ে ইশারা শুনবে। বাট একটা বড় বয়স্ক ঘোড়াকে যখন আপনি দেখবেন যে ফরহাদ স্যারের একটা ঘোড়া আছে অনেক সুন্দর কথা শুনে, যা ইশারা করে তাই শুনে, তো এইবার তাহলে আমি এক কাজ করি, ওই ঘোড়াটাকে কিনে নিই। তাই আমি বললাম যে 1 লাখ টাকা এই ঘোড়ার দাম, আপনি নেন, এটা দেখেন আমি দেখাচ্ছি সবই হয়, আমি যা বলি সে তাই শুনে, আমি যা বলি সে তাই শুনে। তো কি হলো, আপনি নিয়ে নিলেন, বাসায় নিয়ে গেলেন, সে আপনার কথা শুনতেছে না, আপনার লাথি মারতেছে। ব্যাপারটা এমনই স্বাভাবিক, কারণ সে আপনার সাথে থেকে অভ্যস্ত না, সে আপনার সাথে খেয়ে অভ্যস্ত না। তাহলে আপনি যদি যাকে শিখাইতে চান, সে কিন্তু আর শিখবে না। আপনার কী করতে হবে, আমার কাছ থেকে জেনে নিতে হবে, স্যার আপনার ঘোড়া কখন খায়, কখন ঘুমায়, আপনি ওর পিঠে ওঠার আগে কি করেন। হ্যাঁ, আমি বলে দিব যে দেখো, ছোটোবেলা থেকে আমি ওকে কী করতাম, আগে গলায় একটু আদর করে দিতাম, দিয়ে তারপরে ও যখন শান্ত হইতো ওর পিঠে উঠতাম। এই তো, ও কি দেখলে রাগ করে, আগুন দেখলে ভয় পায়, গাড়ির হর্ন দেখলে ভয় পায়, যদি বলে দিই, তাহলে এই নিয়ম কয়টা যখন আপনি জেনে যাবেন, ওর সাথে অ্যাপ্লাই করবেন, 1 দিন 2 দিন 3 দিন পর, তখন ওই ঘোড়াটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। লাইক অ্যাজ এ স্ট্র্যাটেজি, এই ফরেক্স মার্কেটের এই স্ট্র্যাটেজি, সাপোজ মনে করেন যে এই স্ক্রিনে আমার যে স্ট্র্যাটেজিটা দেখতে পাচ্ছেন এটা, এই স্ট্র্যাটেজিটাতে এখানে অর্ডার ব্লক দেখাচ্ছে, এখানে মার্কেটের স্ট্রং দেখাচ্ছে যে নিচে স্ট্রং নাকি উপরে স্ট্রং, নিচে স্ট্রং দেখাচ্ছে, উপরে হাই উইক দেখাচ্ছে। এখানে হলো মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার দেখাচ্ছে, এখানে ব্রেক অফ স্ট্রাকচার দেখাচ্ছে, এখানে বুলিশ অর্ডার ব্লক, বুলিশ অর্ডার ব্লক, এখানে বিয়ারিশ অর্ডার ব্লক। হ্যাঁ, আপনার এখানে মার্কেটের সর্বোচ্চ হাই। তো আমরা যদি পেছনের দিকে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের সর্বোচ্চ হাই লেভেল হচ্ছে এটাই, এই যে এই অর্ডার ব্লকটা। তো ঠিক আছে, এখানে আমাদের এন্ট্রি লেভেল দেখাচ্ছে, এখানে আমাদের টেক প্রফিট কোথায় নিতে হবে সেটা দেখাচ্ছে, এখানে এন্ট্রি লেভেল দেখাইছে যে এখানে এন্ট্রি নিতে হবে, এখানে টেক প্রফিট, এখানে মার্কেট আসবে, টেক প্রফিট নিতে হবে। হ্যাঁ, কিন্তু এই ইন্ডিকেটরটা এই দেখতে দেখতে একটু আগেই মনে হয় খেয়াল করছেন যে এই লেভেলটা এইখানে ছিল, এই লেভেলটা একটু আগে এইখানে ছিল, এটা এখানে নিচে নেমে আসছে। ব্যাপারটা খেয়াল করেন, মনে হয় খেয়াল করছেন কিনা আমি জানি না, আমি স্থির করে রাখছিলাম স্ক্রিনটা এই জন্য। এই নিচের যে বক্সটা, এটা এইখানে ছিল একটু আগে, এটা এইখানে এখন এইখানে নেমে আসছে। তো যখন এই বক্সটা এইখানে ছিল, তাহলে এইটার এই যে এসএল লাইনটা অবশ্যই এখানে ছিল। তো অলরেডি কিন্তু এইটা দেখে যদি কেউ এন্ট্রি নিয়ে নিত এখানে, তাহলে যখন নিচেটা নেমে আসছে, সিগন্যালটা নিচে নেমে আসছে, কিন্তু অলরেডি তো এসএল হিট হয়ে যাইতো, অর্থাৎ $1 বা $1.5 লস হয়ে ট্রেডটা কেটে যাইতো। এখন কথা হচ্ছে, আমি যখন আপনাকে দেখাচ্ছি এখানে স্ক্রিনে যে দেখেন এই যে স্ট্র্যাটেজি, এটা এই যে এখানে আমরা এন্ট্রি নিব,
আর এখানে যায় প্রফিট হবে। আপনার কথা শুনতে শুনতে এটা খেয়াল করেন, এই যে নিচে অর্ডার ব্লক আছে। এখন আপনি মনে করেন যে আমারটা দেখে হ্যাঁ ঠিকই আছে, তো স্যার ঠিকই বলছে। আমি বললাম যে এই যে দেখেন এখানে এন্ট্রি নিতে বলছিল, এই লাইন বরাবর টেক প্রফিট আসবে, এই যে দেখেন এখান থেকে কিন্তু মার্কেট এই যে এই লেভেলে নামছে, তার মানে এটা কিন্তু হিট করছে। ঘটনা তো সত্য, আমি তো মিথ্যা কথা বলছি না। তাহলে এখানে আগের কথাটাতে যান, যে এখানে তো মার্কেট এইখানে ছিল, এখান থেকে তো নিচে নেমে আসছে। তো আপনি যদি এইখানে এন্ট্রি নিয়ে নিতেন, তাহলে তো এতক্ষণে আপনার এসএল হিট করে আপনি লস করে বের হয়ে যেতেন, মার্কেট থেকে বের হয়ে যেতেন না। তাহলে এই স্ট্র্যাটেজি তো কাজ করতেছে না। আবার যদি থিঙ্কিং করেন তাহলে কাজ করতেছে। তাহলে কিভাবে কাজ করতেছে? এইটা যে সরে যাবে, এটা মধ্যখানে এইখানে আসছিল, এখান থেকে যে নিচে সরে যাবে, এইটা কিন্তু আমি জানি, যেহেতু আমি এটাকে গত দীর্ঘদিন যাবত ইউজ করে অভ্যস্ত, আমার হাতে তৈরি। তো এক্ষেত্রে আমি জানি যে ও কোথা থেকে কোথায় সরে যাবে। তো এখানে যখন ওর ফার্স্ট সিগন্যাল এখানে থাকতে আসছে, আমি কিন্তু এখানে থাকতে এন্ট্রি নিতাম না, আমি ওয়েট করতাম যে না আমি এই পজিশনে এন্ট্রি নেব না, আমি আগে ওর স্টেবিলিটি দেখতাম, দেখে তারপর এন্ট্রি নিতাম। এবং এন্ট্রি নেওয়ার জন্য আমি কি করতাম, এখানে কয়েকটা বিষয়কে থিঙ্কিং করতাম। থিঙ্কিং কি করতাম, যে আমি এখানে সাপোর্ট রেজিস্ট্যান্সের পয়েন্ট দেখব, আমি এখানে অর্ডার ব্লক দেখব, যে এখানে অর্ডার ব্লক আছে, সেই অর্ডার ব্লকটাকে ভেঙে যাওয়ার সম্ভাবনা রাখি কি না। যদি এখানে অর্ডার ব্লকের নিচে চলে যায় তাহলে তো গেলই, আর যদি এখান থেকে ব্যাক করা শুরু করে তখন আমি নেব। অথবা এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার আছে নাকি ব্রেক অফ স্ট্রাকচার আছে, সেটাও আমি দেখব। তারপরে এখানে আমি দেখব যে মার্কেটের লিকুইডিটি কোন দিকে আছে, সব দিক বিবেচনা করে তারপরে আমি নেব। তাহলে এই সেট আপটা, সাপোজ মনে করেন যে ইউটিউবে আপনি আমার ভিডিওতে দেখলেন, দেখে এই দেখেন আবার কিন্তু নিচে নেমে আসলো, খেয়াল করছেন? তো এই সেট আপটা আপনি ইউটিউবে দেখলেন, দেখে বললেন যে স্যার আমাকে এই সেট আপটা দেন, আমি আমার শেখার কোনো প্রয়োজন নাই, আমি সব জানি বুঝি, ট্রেডিং মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স এই সেই অমুক তমুক হজম করে ফেলছি, আমি প্রায় 18 বছর যাবত মার্কেটে আছি, আমার এই সেট আপটা দেন শুধু। এখন ওই সময় তো আর আমি আপনাকে জোর করতে পারবো না যে এটা আসলে আপনাকে শিখতেই হবে, তাহলে আপনি বলবেন যে উনি আসলে কোর্স করানোর ধান্দা করতেছে। তখন কি হবে, আমি আপনাকে দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে আপনি এটা নিয়ে কাজ করবেন, তারপরে লস হবে, তখন আপনি বলবেন যে না না আসলে দুনিয়াতে কেউ ভালো না। হ্যাঁ, দুনিয়াতে কেউ ভালো না আমি ছাড়া, কারণ দুনিয়ায় সবাই ভাট্টা, সবাই ঠকায়, ব্যাপারটা এমন হয়ে যাবে। তো এখানে ম্যাটারটাই হচ্ছে আপনি যার কাছ থেকে যে স্ট্র্যাটেজি নেন, যত ধরনের সফটওয়্যার আপনি কিনতে পাবেন বা স্ট্র্যাটেজি কিনতে পাবেন, দেখবেন যে যদি সফটওয়্যার আপনি কিনেন, ওইটা দিয়ে আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না। কারণ যে অ্যাজ এ ডেভেলপার, সে জানে ওইটাকে কিভাবে চালাইতে হয়। আর যদি আপনি তার কাছ থেকে ওইটার ইউজার ম্যানুয়ালটা জেনে না নেন, একটা আরএফএল ওই কিনলেও তো, আর আপনি যদি আরএফএলের একটা লন্ডি কিনেন অথবা আরএফএলের একটা রাইস কুকার কিনেন, সেটার সাথেও একটা ইউজার ম্যানুয়াল দেয় না? তো ইউজার ম্যানুয়াল মাস্ট বি আপনার লাগবে, এবং ওইটাকে নিয়ে আপনাকে ট্রেন আপ হতে হবে। ট্রেন আপ হওয়ার পরে আপনাকে ওইটা নিয়ে কাজ করতে হবে, তাহলে বেটার কিছু হবে। আদারওয়াইজ আপনি যত কিছুই জানেন না কেন, মার্কেটকে যদি ভেজে খেয়ে ফেলতে পারেন, তারপরেও কোনো কাজে দিবে না। এই স্ট্র্যাটেজিটা নিয়ে কথা বলতেছি যেহেতু, এটা থাক এইখানে, দেখেন কতটা নিচে নেমে এসছে। এই এন্ট্রি লেভেল এতক্ষণ আগে এইখানে ছিল, তার আগে এইখানে ছিল, এখন আবার নেমে এইখানে চলে আসছে। ঠিক আছে, এখন কিন্তু এখানে এন্ট্রি নেওয়া যাবে কি না বলেন? এই যে আবার নিচে নেমে আসলো, খেয়াল করেন, আবার নিচে নেমে আসলো, এই যে আবার নিচে নেমে আসলো, আবার নিচে নেমে আসলো। তাহলে এই স্ট্র্যাটেজিটা দিয়ে অনেকে প্রফিট করতেছে, আবার অনেকেই লস করতেছে। এবং কিন্তু কেন? এই যে দেখেন এখানকার কিন্তু অর্ডার ব্লকটা, এখানে এই বরাবর যে অর্ডার ব্লকটা ছিল, এটা নাই হয়ে গেল, খেয়াল করেন, এখানে একটা অর্ডার ব্লক ছিল, তাই না? এখানে একটা অর্ডার ব্লক ছিল, এই অর্ডার ব্লকটা নাই হয়ে গেল। এখানে একটা অর্ডার ব্লক ছিল, এটা নাই হয়ে গেল। কেন নাই হয়ে গেল? এটার পাওয়ার শেষ। অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে এখানে, যে এই অর্ডার ব্লকটার পাওয়ার কিন্তু ছিল না, এই অর্ডার ব্লকটার পাওয়ার ছিল না, না থাকার কারণে এইখানে সে যেহেতু শো করতেছিল অর্ডার ব্লকটা, এই শো করার কারণে আমাদের মনে হচ্ছিল যে মার্কেট এখান থেকে উপরে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি সে একটা ভ্যালুলেস অর্ডার ব্লক ছিল। এবং ভ্যালুলেস অর্ডার ব্লক কেন ছিল, তার পিছনের রহস্য হচ্ছে এইখানে। এইখানে মার্কেটের অলরেডি চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, মার্কেট ডাউনে যাবে। সেক্ষেত্রে এইখান থেকে মার্কেট রিটার্ন করার কোনো প্রশ্নই আসে না, এখান থেকে মার্কেট রিটার্ন করার প্রশ্ন আসে না, এই পজিশন থেকে মার্কেট রিটার্ন করার প্রশ্ন আসে না। আর এই অর্ডার ব্লকটা ছিল ভ্যালুলেস অর্ডার ব্লক, এবং এইটা যে পাওয়ার
কম, অর্থাৎ এই অর্ডার ব্লকটা যে টিকবে না বা এখান থেকে মার্কেট ব্যাক করবে না, সেটা আমরা কিভাবে বুঝবো? ওইটা বোঝারও পদ্ধতি আছে। আর এই ইন্ডিকেটর কি বুঝে তাহলে এখানে সিগন্যাল দিল যে মার্কেট এখান থেকে ব্যাক করবে? সে বিফোর 15 ক্যান্ডেল অ্যানালাইসিস করে এখানে সে বলতেছে যে মার্কেট এখান থেকে ব্যাক করবে, এখান থেকে ব্যাক করবে। মার্কেটে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তো বাইসেল হচ্ছে। এখন এই ক্যান্ডেলে মনে করেন যে 50 জনের $1 মিলিয়ন ইনভেস্ট হয়ে গেছে। ইন্ডিকেটরের বাপের ক্ষমতা আছে এটারে ধরে আটকায় রাখবে? ইন্ডিকেটরে তো আর মার্কেটকে আটকায় রাখার সম্ভাবনা নাই, ক্ষমতা নাই। সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে মার্কেটের ভলিউম কোন জায়গায় মার্কেটের বাইসেল হচ্ছে, কোন জায়গা থেকে আসলেই মার্কেট ব্যাক করবে। এখন যে এই সিগন্যালটা দিছে এটা কিন্তু পারফেক্ট সিগন্যাল, এটা পারফেক্ট সিগন্যাল, কারণ এই অর্ডার ব্লকটা হচ্ছে স্ট্রং অর্ডার ব্লক, ঠিক আছে। এবং এইটাতে 1.5 রেশিওতে সে আপনাকে প্রফিট দিবে। 1.5-এ অর্থাৎ স্কাল্পার যারা, তারা এইখান থেকে প্রফিট নিয়ে বের হয়ে যাবে। এই যে দেখেন এখানে তো অলরেডি মার্কেট উঠছেই, এই যে লেভেল, এইটা এই লেভেল থেকে তাকে প্রফিট নিয়ে বের হয়ে যেতে হবে, কারণ এখানে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার আছে। এই যে খেয়াল করেন এখান থেকে টানছে, ঠিক আছে। এদিকে যদি আসেন তাহলে খেয়াল করেন এই যে আরো পিছনে, এই যে এখানে ডোজি ক্যান্ডেলটা ছোট দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এই যে ডোজিটা উপরেই মার্ক করে দিচ্ছি, ডোজির, ঠিক আছে। এইখান থেকে টানছে। এবার দেখেন এই যে এখানে একটা লেভেল, দুইটা লেভেল, তিনটা লেভেল, চারটা লেভেল, পাঁচটা লেভেল, ছয়টা লেভেল, সাতটা লেভেল, আটটা লেভেল, নয়টা লেভেল, এই যে 10টা লেভেল। তো যারা স্কাল্পার হবে এই এন্ট্রিটা পারফেক্ট, যে নিচের অর্ডার ব্লকটা পাওয়ারফুল, এই অর্ডার ব্লকে এসএল আছে, এখানে এন্ট্রি এসছে, সেইখানে এন্ট্রি নিবে। স্কাল্পার $2 বা $3 প্রফিট করার জন্য সেইখানে এন্ট্রি নিবে, এই লেভেল বরাবর সে প্রফিট নিয়ে বের হয়ে যাবে। ছোট স্কাল্পার যে সে, এর চেয়ে যে একটু বড় স্কাল্পার যার ইনভেস্টমেন্টটা বেশি আছে, সে এই বরাবর প্রফিট নেবে, এই যে এই লেভেলটা বরাবর, এই যে TP1, ঠিক আছে। তাকে একটু ওয়েট করতে হবে। এখানে দুইবার মার্কেট রিভার্স করার পরে তৃতীয়বারে ব্রেক করবে। তো এই জিনিসগুলো তাকে বুঝতে হবে যে কেন এখানে রিভার্স করবে এবং কেন এখান থেকে মার্কেট ব্রেক করবে এবং কখন করবে। আর যে এই জিনিসগুলো না বুঝে শুধুমাত্র এরকম একটা সেটআপ দেখে, ইন্ডিকেটর দেখে শুধুমাত্র নেওয়া শুরু করবে, তাহলে কিন্তু তার জন্য ভুল হবে। তো সেক্ষেত্রে দেখা গেল যে আমরা এখানে একটা অর্ডার ব্লকও দেখতে পাচ্ছিলাম, এখানে সিগন্যালও ছিল, কিন্তু এখানে নিলে আমাদের লস হতো। এখন আমাদের আবার নিলে লস হচ্ছে না। এবং এই জিনিসটা ইন্ডিকেটর আছে, সবই আছে, এটা ইন্ডিকেটরের বাইরের কথা, এটা ইন্ডিকেটরের বাইরের এক্সপিরিয়েন্স। এই সামান্য কয়েকটা টপিক, এখানে অনেকগুলো টপিক নেই, সামান্য কয়েকটা 6টা 7টা টপিক আছে। এই 6টা 7টা টপিক যদি কেউ মুখস্থ করে রাখতে পারে, তাহলে কিন্তু সে এই সেটআপটা নিয়েই প্রফিট করতে পারবে, তাকে আর অন্য সেটআপের দিকে তাকাইতে হবে না। এখন যদি আমরা খেয়াল করি যে অ্যাকচুয়ালি মানে শেখার মেইন উদ্দেশ্যটা কিন্তু ফরেক্স মার্কেটটাকে নষ্ট করে ফেলতেছে আসলে কিছু জুনিয়র পোলাপান। আর 2 নম্বর হচ্ছে কিছু কন্টেন্ট ক্রিয়েটর। যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা খুব সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারে, আর এই কন্টেন্টগুলো এত সুন্দর করে তৈরি করার জন্য মানুষজন বোকা হয়ে তাদের কাছে ধরা দেয়। আর ধরা দিয়ে মানুষজন এখান থেকে নেগেটিভ থিঙ্কিং নিয়ে মার্কেট থেকে বের হয়ে যায়, ঠিক আছে। নেগেটিভ থিঙ্ক নিয়ে মার্কেট থেকে বের হয়ে যায়। আমরা একটা সেট আপ করেছি ইন্ডিকেটর, আমরা যদি খেয়াল করি আমরা কিন্তু ওই মার্কেটেই আছি, তাই না? শুধুমাত্র ইয়েগুলাকে রিমুভ করে দিয়েছি। আচ্ছা ওই এসএমসির ইন্ডিকেটরটাকে ওইখানে নিয়ে আসি, তাহলে খুব সুন্দর হবে। জাস্ট উদাহরণস্বরূপ আমরা বোঝার চেষ্টা করতেছি, আমরা আগামীকালকে ক্লাস থেকে স্টেপ বাই স্টেপ শেখা শুরু করব। জাস্ট প্রাথমিক একটু ধারণা দিয়ে দিচ্ছি যে এখান থেকে যারা একদম ফাইনালি শেখার মতো তারা শিখবে, আর যারা একটু ইয়ের মধ্যে আছে তারা যেন শিখতে না আসে, মানে তারা যেন ভয় পেয়ে আগে ভাগেই চলে যায় আর কি। এই জন্য আমি এই ভয়গুলো একটু দেখাই দিচ্ছি ইন্ডিকেটর।
ও শিট, এটা টাইম এরর আছে। মেবি ইন্ডিকেটরটাকে আপডেট করতে হবে, তারপর আরেকবার চেক করে নিই। ওকে, তো আমরা খেয়াল করি এই যে একটা সেটআপ, এই সেটআপটা এখানে দুইটা সেটআপ আমরা দেখতে পাচ্ছি, একটা ফরেক্স বিউটি মেন্টর, একটা হচ্ছে এফঅ্যালগো। তো ফরেক্স বিউটি মেন্টরকে হাইড করে দিলাম। হাইড করে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো সিগন্যাল, অন অ্যাভারেজ অনেকগুলো সিগন্যাল আছে। তো মনে করেন যে ইন্ডিকেটরটা যার কাছে আছে সে এখানে যদি একটা সেল ট্রেড নেয় 100% সে লস করবে, তাই না? অ্যাজ ইউজুয়ালি যদি আমরা বোঝার চেষ্টা করি যে টিপি নিতে বলছে 3248-এ, তো টিপি যেহেতু 3248-এ নিতে বলছে, তাহলে এইখানে যদি সে এন্ট্রিটা নেয় যে 3253 যদি এন্ট্রি নেয়, 3248 হচ্ছে 3248 কত, 3248 193, তাহলে আরও নিচে যেতে হচ্ছে 3248, এই যে আহারে আর একটু নিচে, হ্যাঁ মনে করেন এইখানে হচ্ছে টেক প্রফিট। তো মার্কেট কিন্তু সরাসরি এখান থেকে এখানে আসেনি, আর এখান থেকে এই এসএল ঘুরে তারপরে এখানে আসার মতো ব্যালেন্স কারোই নেই। অর্থাৎ যারা ছোট ছোট স্কেলার তাদের কখনোই নাই, এত বড় এসএল নেওয়ার ক্ষমতা নেই। অধিকাংশ যারা সিগন্যাল প্রোভাইড করে দেখবেন যে এরকম বড় বড় এসএল দিয়ে দেয়। তো এত বড় এসএল, মনে করেন যে আমি যদি এখানে $2 প্রফিট করি, এখানে যদি আমার $10 লসের জন্য সেট আপ করতে হয় লস রেশিও, তাহলে ওইটার কোনো প্রশ্নই আসে না, আমার ওই ধরনের প্রফিট নেওয়ার কোনো প্রশ্নই আসে না। এখন সর্বপ্রথম কথা হচ্ছে এখানে ইন্ডিকেটার গ্রিন নিচে আসলো, রেডটা উপরে গেল, মানে ক্রসিংও হলো, মার্কেট নিচেও আসতেছে, ডাউন ট্রেন্ড তৈরি হয়েছে, এদিক থেকে মার্কেট নিচে থেকেই আসছে, সেল সিগন্যাল আসছে, আপনি এখানে নিয়ে নিলেন, আপনার ট্রেডটা লস হয়ে গেল। এটাতে নিলেন প্রফিট হইলো, আবার এটাতে নিলেন সমস্যা নেই প্রফিট হলো, এখানে একটা বাই সিগন্যাল আসছে, এটাতে আপনি যদি ট্রেড নেন তো লস হয়ে গেল। এটাতে নিলেন আপনার প্রফিট হইলো। এখানে আমরা দেখতে পাচ্ছি কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সিগন্যাল দেখতে পাচ্ছি। তো পাঁচটার মধ্যে লস কয়টা, এই যে এটা একটা লস, আর এইখানকার বাই সিগন্যালটা এটা একটা লস, তাছাড়া এটাও প্রফিট, এটাও প্রফিট, এটাও প্রফিট, তার মানে তিনটা প্রফিট দুইটা লস, অন অ্যাভারেজ ঠিক আছে। এবার যদি ধরি আমরা এদিকে আসি, যে এই ডিসপ্লেতে আমরা ট্রেড দেখতে পাচ্ছি, এখানে একটা ডাউন সিগন্যাল, ঠিক আছে, এটা প্রফিট, এখান থেকে বাই প্রফিট, ঠিক আছে, এই দুটো প্রফিট, এটা বাই প্রফিট, এটা সেল, ঠিক আছে প্রফিট, এটা বাই, এটা লস। খেয়াল করি আমরা একটু ব্যাক দেখি, এটা সেল, ঠিক আছে, এটা প্রফিট হবে, এই বাইটা লস হবে, এই সেলটা লস হবে, এই বাইটা প্রফিট হবে, এই সেলটা লস হবে। আচ্ছা, আর ওইদিকে আমরা যাব না, এখান থেকেই খেয়াল করব। তাহলে এই বাইটা আমাদের প্রফিট, এই সেলটা লস, তাহলে একটা লস একটা হলো প্রফিট। আমরা একটু এই অল্প সময়ে এই জিনিসটাকে একটু সামারাইজ করব, তারপরে আমরা একটু বোঝার চেষ্টা করব। এক্সেল শিট নিয়ে নিলাম, লস কি করলাম, এফআইটি প্রফিট। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে এন্ট্রিগুলো নিব, এইটা যদি আমরা এখানে এন্ট্রি নিই এখানে এসে প্রফিট হবে, তো প্রফিট একটা, আর এখান থেকে যদি এটা সেল নেই তাহলে এটা আমাদের লস হবে, লস একটা। আমরা জাস্ট গুনবো, হ্যাঁ, এখানে টাইম হচ্ছে 4:30, মানে বিকাল 4টা থেকে। তারপরে এটা বাই নিলে লস হবে, এটা সেল নিলে লস হবে, তাহলে দুইটা লস, এটা হলো প্রফিট। হ্যাঁ, তাহলে আবার এই যে দুইটা লস, একটা হলো প্রফিট। তারপরে আমরা দেখি এখানে সেলটা লস হবে, বাইটা লস হবে, দুইটা লস একটা প্রফিট, হ্যাঁ এটা প্রফিট।
আবার দেখলাম দুইটা লস একটা প্রফিট, এটা বাই লস হবে, এই সেলটা প্রফিট হবে, এই বাইটা প্রফিট হবে, দুইটা প্রফিট একটা লস, দুইটা প্রফিট একটা লস, এখানকার সেলটা প্রফিট হবে, এখানকার বাইটা প্রফিট হবে, তাহলে দুইটা প্রফিট। আচ্ছা, আর ওই 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 সময়টুকুর মধ্যে কোনো লস আমরা পাইনি, তো জিরো দিয়ে দিলাম। তারপর যদি এদিকে আসি, এই সেলটা আমাদের লস হবে, বাইটা প্রফিট হবে, এইটা আমাদের প্রফিট হবে, বাইটা লস হবে, এটা আমাদের প্রফিট হবে, তাহলে একটা প্রফিট দুইটা, আর হলো তিনটা প্রফিট দুইটা লস, এই ডিসপ্লের মধ্যে তিনটা প্রফিট দুইটা লস। আমরা কেন এটা করতেছি একটু পরে বুঝতে পারবেন, এই পর্যন্তই শেষ, তাই না? তার বিকাল 4টা থেকে রাত 9টা, এখন পর্যন্ত 4 5 6 7 8 9, এই 6 ঘন্টার মধ্যে আমরা এখানে সিগন্যাল পাইছি টোটালি কতগুলা, টোটাল সিগন্যাল পাইছি আমরা 18টা, 18টার মধ্যে আমাদের লস 8টা, প্রফিট 10টা, টোটাল 18টা সিগন্যালের মধ্যে লস 8টা, প্রফিট হলো 10টা, ঠিক আছে? এখন এইখানে কি আপনার অ্যাভারেজ প্রফিট থাকার সম্ভাবনা রাখে? রাখে না, অ্যাভারেজ প্রফিট রাখার সম্ভাবনা রাখে না। এবার আমরা দ্বিতীয় এই ইন্ডিকেটরটাকে অন করে দিই। এই ইন্ডিকেটরটাকে অন করে দেওয়ার পরে আমরা এখানে বোঝার চেষ্টা করব কিছু জিনিস। 4টা থেকে না, বিকাল 4:30 থেকে ছিল, এই 4:30 এইখান থেকে ছিল, 4:10 এখান থেকে ছিল। তো এই ইন্ডিকেটরটা সেট আপ করার পরে এখানে ইয়ের মধ্যে একটু চেঞ্জ আসছে, দেখেন এটা রশি পাকার মতো হয়ে আছে। এতক্ষণ কিন্তু এইটা মার্কেটটা ইয়ে দেখাচ্ছিল, এরকম দেখাচ্ছিল, হ্যাঁ, আর এখন কিন্তু এটা কি হয়েছে, এটা অন করে দিলে রশি পাকার মতো দেখাচ্ছে, অর্থাৎ মার্কেটটা এখানে দেখা যাচ্ছে জিগজ্যাগ, আর আমরা এটাকে যখন অন করে দিচ্ছি তখন মার্কেটটা হয়ে যাচ্ছে রশির মতো, অর্থাৎ সাইডওয়েজ বা রেঞ্জিং মার্কেট দেখাচ্ছে। তো সাইডওয়েজ বা রেঞ্জিং মার্কেট যদি হয়, এরকম একটা রেঞ্জিং মার্কেট, আপনি এই বাই ট্রেডটা নেবেন না, এই ট্রেডটা কি নেবেন? নেবেন না। এটা নেবেন? নেবেন না, কারণ এটা রেঞ্জিং মার্কেট। এটা নেবেন? নেবেন না। এটাও নেবেন না। তাহলে 1 2 3 4টা ট্রেড আপনি নেবেন না। পঞ্চম যে ট্রেডটা, এটা নেবেন রশির মতো, এটাও নেবেন না। এটা নেবেন? নেবেন না। এটাও নেবেন না। তাহলে 4 5 6 7, 7টা ট্রেড আপনি নেবেনই না, তাই না? লিখে রাখি, নো ট্রেড, অর্থাৎ সিগন্যাল আছে কিন্তু আমরা নিব না 7টা ট্রেড। তারপরে কি হইলো, এইখানে আসলাম, আসার পরে এখানে বাই সিগন্যাল আছে কিন্তু উপরে বিয়ারিশ অর্ডার ব্লক আছে, মানে মার্কেট এখান থেকে উপরে যাবে না, তার মানে আপনি এই ট্রেডটা নিবেন না, তাই না? ডিসিশন হয়ে গেল যে আমি তাহলে এই ট্রেডটা নিব না। তাহলে আরও একটা পাওয়া গেল যে আমি নিব না, নো ট্রেড, সিগন্যাল আছে বাট নিব না। তারপরে একটা ডাউন সিগন্যাল আছে সেল, উপরে কি আছে, বিয়ারিশ অর্ডার ব্লক আছে, বুলিশ অর্ডার ব্লক অনেক নিচে আছে এবং অলরেডি এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে, মানে মার্কেট ডাউনে যাবে। তার মানে আপনি এই ট্রেডটা পারফেক্টলি নেবেন এবং নিলে এটা কী হবে, এখানে এন্ট্রি নিলে এখানে এসে প্রফিট হবে। তার মানে একটা ট্রেড আপনি নিলেন, সেটা আপনার প্রফিটে আসলো। সেকেন্ড থিং হলো, এখানে এসে ইকিউএল হলো, এখানে বিয়ারিশ অর্ডার ব্লক আছে, এখান থেকে বুলিশ অর্ডার ব্লক আছে, বিয়ারিশ অর্ডার ব্লকটা অনেক দূরে আছে উপরে, তার মানে এখান থেকে মার্কেট উপরে যাবে। সেক্ষেত্রে আপনি এই ট্রেডটা এখানে নিয়ে নিলেন, এখান থেকে নিলে এখানে এসে আপনার প্রফিট হবে, মানে আপনি আবারও একটা ট্রেড এন্ট্রি করলেন যেটাতে আপনার প্রফিট হবে। এইখানে আপনি একটা সিগন্যাল পাইলেন, সেল সিগন্যাল, এর উপরে একটা বিয়ারিশ অর্ডার ব্লক আছে, মার্কেটের এখান থেকে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার লাইন আছে, বুলিশ অর্ডার ব্লক অনেকটা নিচে আছে, তার মানে আপনি এই এন্ট্রিটা নেবেন। এখানে এন্ট্রি নিলে টিপি হচ্ছে 3249, এই যে 3249-এর লেভেলটা কই আমি আপনাকে মার্ক করে দেখাই, এই যে 3249, তার মানে এখানে এন্ট্রি নিলে এখানে এসে প্রফিট হবে, মার্কেট আরও নিচে গেছে, তার মানে আপনি এন্ট্রিটা তো নেবেন, কারণ এখানে বিয়ারিশ অর্ডার ব্লক আছে উপরে, বুলিশ অর্ডার ব্লক অনেক নিচে আছে, আবার ব্রেক অফ স্ট্রাকচার আছে, তার মানে মার্কেট মাস্ট বি নিচে আসবে, আপনি এন্ট্রিটা নিয়ে নিলেন এবং এটাতে কি হলো, প্রফিট হলো।
এখানে একটা এন্ট্রি আসছে, এন্ট্রিটা কোথায় আসছে, মাঝ বরাবর আসছে। এখান থেকে নিচে বুলিশ অর্ডার ব্লক অনেক নিচে, বিয়ারিশ অর্ডার ব্লকটা অনেকটা উপরে আছে, রাইট। এবং মার্কেট একটা ডাউন ট্রেন্ডে ছিল, ব্রেক অফ স্ট্রাকচার করে নিচে যাচ্ছিল। এইখানে এসে অলমোস্ট সে চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলছে, মানে মার্কেট উপরে যাবে এবং এখানেই সিগন্যাল আসছে। তার মানে আপনি এইটা এন্ট্রি নিয়ে নেবেন। এখানে এন্ট্রি নিলে আপনার প্রফিট কততে, 3257, 3252, 53, 54, 55, এই যে 3258-তে উঠছে, 57, 56, এই যে 57, ঠিক আছে। মানে এখানে মার্কেট আসবে, আপনার প্রফিট হবে। সো আপনি এই ট্রেডটাও নিয়ে নিলেন, আপনার প্রফিট হয়ে গেল। তারপরের সিগন্যাল, এইখানে একটা টিপি আসছে, এখানে একটা সেল সিগন্যাল আসছে। উপরে বিয়ারিশ অর্ডার ব্লক আছে, নিচে বুলিশ অর্ডার ব্লক অনেকটা নিচে আছে এবং মার্কেট এখান থেকে ডাউনে যাচ্ছে, অলরেডি চেঞ্জ অফ ক্যারেক্টারও হয়ে গেছে। তার মানে ফর্মুলা বলছে যে এই ট্রেডটা নেওয়া যায়, কিন্তু আপনি নিয়ে নিছেন ট্রেডটা। ফর্মুলা যেহেতু বলছে সব দিক থেকে নেওয়া যায়, আপনি নিয়ে নিছেন, কিন্তু এই ট্রেডটা লস হবে, লস অলরেডি হবে, কারণ এখান থেকে মার্কেট নিচে যায়নি। সো এই ট্রেডটা আপনার নেওয়ার পরে, সব বুঝে শুনে নেওয়ার পরেও এই ট্রেডটা আপনার লস হয়ে গেল। তারপরে যে বাই ট্রেডটা এখান থেকে কি বাই নেবেন, আপনি নেবেন না। কেন নেবেন না, কারণ হচ্ছে উপরে বিয়ারিশ অর্ডার ব্লক আছে, এখান থেকে মার্কেট উপরে যাবে না। সো এটা আপনি নিলেন না, নো ট্রেড, তাই না। তো নো ট্রেডে তাহলে এটা আমরা এন্ট্রি দিলাম আর একটা। তারপরে যদি আমরা খেয়াল করি, এটা নো ট্রেডের পরে এখানে সেল ট্রেড নিলে এটা প্রফিট হবে। বাই ট্রেড তো এখানে আপনি নেবেন না, কারণ এখানে উপরে বিয়ারিশ অর্ডার ব্লক আছে। তাহলে নো ট্রেড একটা, এটা নিলে প্রফিট হবে, পরেরটা নিলেও প্রফিট হবে। এই তো প্রথম, এই লাস্ট দুইটা প্রফিট, এটা হবে নো ট্রেড, মানে আমরা এটা নিব না। তাহলে নো ট্রেডে আমরা আরেকটা এন্ট্রি করে দিলাম, আর প্রফিটে দুইটা এন্ট্রি করে দিলাম। এই টোটাল 18টা ট্রেড হলো কিনা দেখি তো, 17টা, আরেকটা মনে হয় কোথাও বাদ পড়ছে। আচ্ছা যাই হোক, তাহলে এই দ্বিতীয় ইন্ডিকেটরটা সেট আপ করার পরে আমাদের ডিসিশন হলো যে এই টোটাল 18টা ট্রেডের মধ্যে, আগে টোটাল 18টা ট্রেডই নিচ্ছিলাম, 18টার মধ্যে 8টা লস হচ্ছিল, 10টা প্রফিট হচ্ছিল। আর এখন আমরা এই টোটাল 18টার মধ্যে ডিসিশানে দেখলাম যে দুইটা ইন্ডিকেটর সেট আপ করে এখন আমরা দেখতেছি যে 10টা ট্রেড, এখানে আমাদের 7, 8, 9, 10টা ট্রেড আমরা নিবই না, নেওয়ার প্রশ্নই আসে না। আর একটা ট্রেড লজিক অনুসারে নিয়েও লস হয়েছে, আর বাকিগুলো আমরা বুঝে শুনেই নিছি, এখানে আমাদের 6টা ট্রেড প্রফিট হয়েছে। মানে আমরা এন্ট্রি নিছি টোটাল 7টা, তার মধ্যে আমাদের 6টা প্রফিট হয়েছে, একটা হয়েছে লস, মানে 99% আমাদের প্রফিট রেশিও আসছে, উইন রেশিও আসছে। আই থিঙ্ক আমি ব্যাপারটা বুঝাইতে পারছি। এখানে অন্য কোনো থিঙ্কিং কিন্তু আমি করি নাই, আমি আমার যে পার্সোনাল কিছু ডিসিশন নেওয়ার থিঙ্কিং কোনো কিছুই নেই, ইন্ডিকেটর যা দেখাইছে আমি সেইটা ধরেই দেখাইছি শুধু। এছাড়া বাইরে তো কিছু টেকনিক এটাকে ইউজ করার জন্য আছেই, কিছু পয়েন্ট আছে যেগুলো তো আপনাদের শিখতে হবে। আচ্ছা, আমাদের ক্লাস কতক্ষণ আছে, 13 মিনিট আছে, আর কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে কি হচ্ছে যে যদি আমরা এরকম দুইটা সেট যখন আমরা ইউজ করতেছি, তখন কি হচ্ছে আমাদের কিন্তু এই ট্রেড নেওয়ার পরিমাণ কমে যাবে। অর্থাৎ যেখানে আমরা অন অ্যাভারেজ 18টা সিগনালে 18টাই নিচ্ছিলাম, তার মধ্যে 8টা লস হচ্ছিল, 10টা প্রফিট হচ্ছিল, আর তখন আমরা ট্রেড নিবই হচ্ছে 10টা আমরা নিবই না, এগুলো ডিসিশনের বাইরে পড়ে যায়। আর এই আমরা 7টা নিব, তার মধ্যে আবার একটা লস হয়ে যাবে, আর আমাদের 6টা প্রফিট থাকবে। তার মানে 7টার মধ্যে 6টা প্রফিট মানে 99% প্রফিট থাকবে। এছাড়া যখন আরও বাকি আলোচনাগুলো শুনবেন, আপনারা বুঝবেন ব্যাপারটা, এই ঘোড়াটাকে চালানো শিখবেন, তখন দেখা যাবে যে আপনার এখান থেকে ট্রেডের সংখ্যা আরও কমে যাবে, আরও কমে যাবে। আপনি যে কয়টা ট্রেড নেবেন, এই 18টার মধ্যে দেখা যাবে যে আপনি ট্রেড নেবেন 5টা, আর এই 5টাই আপনার 100% উইন হবে, ঠিক আছে। এগুলো হলো বোঝার ব্যাপার, আর অন্য কোনো কিছু না, শুধুমাত্র বোঝার ব্যাপার। আর 90% দেখা গেল যে এখানে 20 জন স্টুডেন্ট অলরেডি মনে হয় অ্যাডমিটেড হয়েছে কয়জন, 1 মিনিট, ব্যাস 35, 37, অলরেডি অ্যাডমিটেড হয়েছে 10 জন, লাস্ট অ্যাডমিটেড হয়েছে ফরিদুল্লাম। তো এই 10 জন পিপলের মধ্যে মনে করেন যে এই 10 জন অ্যাডমিটেড হয়েছে, এই 10 জনের মধ্যে যে 10 জনই সাকসেস হবে তা কিন্তু না। এই 10 জন ভুলেই যাবে যে আজকে যে আলোচনাগুলো হলো, এখানে যেভাবে বললাম, এই ইন্ডিকেটর দুইটা হাতে পাওয়ার পরে সে এলোপাথারি ট্রেড করা শুরু করে দেবে। এই 10 জনের মধ্যে দেখা যাবে 3 জন বা 4 জন কী করবে, বুঝে শুনে ট্রেড করবে। আরও আলোচনা শুনে দেখা যাবে এই 3-4 জন কী হবে, যে তারা পারফেক্ট ট্রেডার হয়ে যাবে। আর বাকি যারা আছে তারা বলবে যে আমার কাছে তো কাজ করতেছে না, আমার কাছে তো হচ্ছে না। এগুলো কিন্তু কমন ঘটনা, আমাদের এই গ্রুপগুলোতে এরকম ঘটে।
এখানে যেমন 40 জন স্টুডেন্ট আছে, তো 40 জনই কি সাকসেস হবে? 40 জন সাকসেস হবে না। 40 জনের মধ্যে এরকম 10-12 জন থাকবে, সে বলবে যে আমার তো সেটআপই হচ্ছে না, আমার এখানে সিগন্যাল আসতেছেই না, এই হবে সেই হবে। আবার কেউ এসে বলবে যে দেখেন আমার কিন্তু সবই উইন হচ্ছে। হ্যাঁ, তো এরকম ঘটনাটা স্বাভাবিক, এগুলো আসলে খারাপ কথা না। যার যতটুকু রিসিভ করার ক্ষমতা, এটা একটা স্কুল, এখানে পড়ে একই বই, একই কারিকুলাম, একই এক্সামিনেশান, একই টিচার পড়ে কেউ ম্যাজিস্ট্রেট হবে, কেউ শিক্ষক হবে, কেউ পুলিশ হবে, কেউ আর্মি হবে, কেউ দোকানদার হবে, কেউ বিজনেসম্যান হবে, আবার কেউ পড়াশোনা ছেড়ে দিয়ে বলবে যে ধরো আমার কেরিয়ারটাই লস, আমি সব পড়াশোনা করলাম, একটা চাকরি হলো না। তো ইউনি স্কুল ইউনিভার্সিটি সবই একই ছিল, সিলেবাস একই ছিল, যার যার কর্ম এবং অপরচুনিটি। তো সেক্ষেত্রে আমি কাউকে বলবো না যে আমার কাছ থেকে শিখলেই আপনি বিশাল বড় ট্রেডার হয়ে যাবেন, এই সে হয়ে যাবেন, তা না। আমার কাছে যতটুকু আছে ইনশাল্লাহ আমি সহজ বাংলা ভাষায় বোঝানোর চেষ্টা করব, শেখানোর চেষ্টা করব। আর আপনার জায়গা থেকে আপনার ডিসিশন নিতে হবে, ডিসিশন নিয়ে আপনাকে শিখতে হবে আপনার মাথায় যতটুকু ধরে। আজকে যে ক্লাসটা করলাম, এই ক্লাসের পরে সবাই যারা অলরেডি 37 নম্বর ব্যাচের স্টুডেন্ট যারা আছেন, তারা একটু ফিডব্যাক দিবেন যে আপনি এখান থেকে কি কি টপিক পিক করতে পারলেন। অর্থাৎ আমি যে টপিকটা যে কয়টা টপিক এখানে আলোচনা করছি, অনেকগুলো কথা আলোচনা করছি, এখান থেকে আপনি কি কি টপিক পিক করতে পারলেন। আমাদের নানা ছিল বিএসসি শিক্ষক, তো ওই সন্ধ্যার পরে আমাদেরকে নিয়ে একটু গল্প করতো, একটা লিচু গাছের নিচে বসে টং ছিল, বসে গল্প করতো। তো নানার গল্প কোনো দিন শেষ হইতো না, 6 মাস 7 মাস ধরে একটা গল্পই চলতো। তো পরের দিন যে বলতে হবে যে গতকালকে গল্পটা কোথায় শেষ হয়েছিল, মনে করাই দিতে হবে কোথায় শেষ হয়েছিল এবং ওইখান থেকে কি কি টপিক ছিল, আলোচনা কি কি ছিল, ওইটা শুনে নেওয়ার পরে নানা আবার বানায় বানায় বলা শুরু করবে। এই গল্প চলতেই আছে চলতেই আছে, তো চলতেই আছে দীর্ঘদিন ধরে। কিন্তু দেখা যেত আমরা যারা নাতিরা ছিলাম তার মধ্যে কেউ বলতে পারতো, কেউ বলতে পারতো না। হ্যাঁ, নানা আমাদেরকে টেস্ট করতো যে আসলে কার আইকিউটা ফার্স্ট, হ্যাঁ, কে এদের মধ্যে মেধাবী। তো এগুলা থেকে নানা কিন্তু বলতো যে এই ছেলেটা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে, ও কিন্তু একটু বোকা, ওকে একটু, হ্যাঁ, ওকে সায়েন্সে দেওয়া যাবে না, ওকে আর্টসে দিতে হবে, ওই করতে হবে সেই করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে এই নিজের পারফরমেন্সটা নিজেকে শো আপ করতে হবে। তো আমি বলবো যে যারা ক্লাস করলেন তারা এখানে মেসেজ করবেন পরবর্তীতে যে আমি আজকে এই কয়টা টপিক পিক করতে পারছি এবং আমি আশা করি যে আমি পারবো। ঠিক আছে। আর যারা অ্যাডমিনিস্ট্রেশনের বাইরে আছেন, বাইরের স্টুডেন্ট, তাদেরকে বলবো যে আপনারা আগে বুঝে শুনে তারপরে যদি মনে করেন যে হ্যাঁ এটা শেখার মতো জিনিস বা আসলে শেখা উচিত, তাহলেই জয়েন করবেন। আদারওয়াইজ বেকার টাইম অ্যান্ড মানি দুইটাই ওয়েস্ট করার কোনো প্রশ্নই আসে না। আর প্রথমে যেটা বলতেছিলাম, ক্লাস শেষ করে দিব, আর বেশি সময় না, অল্প একটু কথা বলে। আগামী ক্লাস আবার হচ্ছে রুটিন অনুসারে, কিবার কিবার দেখলাম রুটিনটা ভুলে গেছি আমি, 1 মিনিট। রুটিন হচ্ছে আমাদের শুক্রবার আর হলো যে মঙ্গলবার। তো আজকে শুক্রবার ক্লাস হলো, মঙ্গলবার হবে 6 তারিখে ক্লাস হবে আবার। তো যেটা বললাম যে যারা কিনা ট্রাপে পড়ে, হ্যাঁ, তো ট্রাপে পড়ার পরে যারা আসছেন তাদেরকে বলবো যে এইখানে কিন্তু কোনো ধরনের আমি সিগন্যাল প্রোভাইড করব না বা কোনো কিছুই না। আমি কিছু ইন্ডিকেটর দিব, যে ইন্ডিকেটরগুলো টেস্টেড এবং কিভাবে ইউজ করতে হয় সেগুলো শেখাই দেবো এবং আমি অ্যানালাইসিস শেখাবো, অর্থাৎ ম্যানুয়াল শেখাবো। ম্যানুয়ালটা যদি আপনি শিখতে পারেন তাহলে আপনার জন্য যেটা হবে যে আপনি ইন্ডিকেটর দিয়ে করেন আর যেটা দিয়ে করেন ভালো কিছু করতে পারবেন। আর ম্যানুয়ালটা না শিখলে আবার কোনোটা দিয়ে পারবেন না। এই জন্য আমি ম্যানুয়াল জিনিসটা শিখাবো এবং এখানে থেকে আপনি ফরেক্স স্কাল্পিং করে এই 10টা ক্লাস করে আপনি কিছু হলেও আর্ন করতে পারবেন। এতটুকুই হলো কথা। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার মঙ্গলবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যাদের অন্য ব্যাচে যারা আছেন তাদের ক্লাস যে রুটিনে আছে ওই শিডিউলে ওই ব্যাচের ক্লাসে জয়েন করবেন। অন্য ব্যাচের সাথে ক্লাস করলে আপনারাও এলোমেলো হয়ে যাবেন, দেখা যাবে যে আপনাদের রুটিনটাও ঠিক থাকবে না। তো কালকে রবিবার মেবি কারোর সাথে ক্লাস নেই, শনিবার, হ্যাঁ শনিবার আছে 31 ব্যাচ, কত 35 ব্যাচের সাথে ক্লাস আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আগামী ক্লাসে আবারও দেখা হবে। ধন্যবাদ।